আসসালামু আলাইকুম। রেসপাইট কেয়ার থেকে আমি সানি। আজকে আমরা আলোচনা করব ড্রেসিং নিয়ে। কিভাবে একটা নরমাল ড্রেসিং কোন উপায়ে আমরা করতে পারি এবং খুব সহজে একটা পেশেন্টের ড্রেসিং করতে পারবো। সো আপনাদেরও এটা কাজে লাগবে। অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ড্রেসিং কিভাবে করতে হয় এবং প্রসিডিউর গুলা কি, কি? একটা ড্রেসিং এর জন্য কি, কি ইনস্ট্রুমেন্ট বা কিভাবে ড্রেসিংটা রেডি করতে হয় আজকে আমরা দেখাই দিব। হ্যাঁ? সো আমাদের সাথে আছে রেসপাইট কেয়ারের টিম। তাদের সাথে আমরা আলোচনা করব যে ড্রেসিং কিভাবে করতে হয় এবং মাউথ কেয়ার একটা পেশেন্টের জন্য মাউথ কেয়ারটা কিভাবে দিতে হবে এবং এটা সঠিকভাবে কিভাবে মেইনটেইন করা যাবে। আমরা দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসি ড্রেসিং নিয়ে। সো নরমাল ড্রেসিং এর জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগে। লাইক দ্যাট একটা পেশেন্টের সার্জারি হয়েছে। হ্যাঁ? সো একটা পেশেন্টের লাইক দ্যাট ধরো হার্নিয়া ছিল। হার্নিয়া অপারেশন হয়েছে। অপারেশনের পরে যদি ডক্টর সাজেস্ট করে যে বাসায় যাওয়ার পরে পেশেন্টের ড্রেসিং প্রয়োজন ১ দিন পর, পর বা ৩ দিন পর, পর। সো ৩ দিন পর যদি পেশেন্ট ড্রেসিং করার জন্য হসপিটালে যেতে চায়, তো অনেক সময় কিন্তু পেশেন্ট যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো যারা অ্যাডভান্স কান্ট্রির মতো যারা বাসায় সার্ভিসগুলা নিচ্ছে, ড্রেসিং কিন্তু তারা বাসায় নিয়ে থাকে। সো প্রথমত যেটা আমরা মেইনটেইন করব ড্রেসিং শুরু করার আগে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক আছে কিনা আমরা কি, কি জিনিসপত্র নিয়ে আমরা ড্রেসিং করব সেগুলো আমরা হাতের কাছে নিব। লাইক দ্যাট প্রথমত যেটা আমাদের লাগবে একটা কিডনি ট্রে। এই যে এটা কিডনি ট্রে, আমি একটু নামাই নিচ্ছি। কিডনি ট্রে, তারপরে আমাদের নরমালি যেটা লাগবে গালি বাটি। এটা গালি পট না, এটা গালি বাটি। অবশ্যই স্টেরাইল হতে হবে। তারপরে আমাদের যেটা লাগবে হচ্ছে গজ, স্টেরাইল গজ পিস। প্রয়োজন মতো সেটা কয় পিস লাগবে এটা পেশেন্ট দেখলে বোঝা যাবে। দেন আমাদের লাগবে একটা রাফ সিজার। তারপর আমাদের কি লাগবে আর্টারি ফরসেপ, অথবা আমরা মসকিউটো কিন্তু ইউজ করতে পারি। ছোট মানে ছোট ড্রেসিং এর ক্ষেত্রে মসকিউটো বিভিন্ন সাইজের হয়ে থাকে, মিডিয়াম হতে পারে, লার্জ হতে পারে। সো এটা আমরা স্টেরাইল ওয়েতে এই জিনিসগুলো আমরা অবশ্যই দেখবো যে এগুলো রেডি আছে কিনা। দেন আরো যেটা আমরা দেখব এই এটার নাম হচ্ছে হেক্সি স্ক্রাব। হেক্সি স্ক্রাব সাধারণত ইউজ হয় সেই পেশেন্টদের ক্ষেত্রে যেগুলো পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, আরটিএ। আরটিএ হওয়ার পরে যেটা হয় কিছু, কিছু জায়গা লেসারেশন হয়ে যায়। লেসারেশন হয়ে গেলে কি মানে সিলে যায়, অনেক রক্তপাত হয়। হ্যাঁ? পেশেন্টের যে ইনজুরিটা এটা সহজভাবে ফাইন্ড আউট করা যায় না। লাইক দ্যাট মাথায় একটা ইনজুরি হইছে। তো মাথার মধ্যে অনেক বেশি রক্ত জমাট বেঁধে গেল। কেটে যাওয়ার জায়গায় রক্ত জমাট বেঁধে গেল বা ময়লাগুলো জমাট বেঁধে আছে।